বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী, জেপি ম্যাথ কেয়ারের পক্ষ থেকে আবারও শুভেচ্ছা। আমরা আজকে 2.2 এর একটি গুরুত্বপূর্ণ অঙ্ক, সেটা হচ্ছে 23 নম্বর অঙ্ক করব। এটা এই পুরা অধ্যায়ের একটা বিশেষ গুরুত্বপূর্ণ অঙ্ক। এটা একটা সৃজনশীল প্রশ্ন, তো আমরা এই প্রশ্নটার সমাধান করব। তো শুরুতে দেখো আমরা এটার ক নম্বর অঙ্কের সমাধান করব। দেখো এখানে ফাংশন দেওয়া আছে যে y ইকুয়াল টু এফ অফ এক্স ইকুয়াল টু 4x মাইনাস 7/2x মাইনাস 4। অর্থাৎ এখানে y ইকুয়াল টু 4x মাইনাস 7/2x মাইনাস 4 এবং এফ অফ এক্স ইকুয়াল টু 4x মাইনাস 7/2x মাইনাস 4। তাহলে আমরা তিনটার সমান। তো এখানে আমাদের ক নম্বরে বলা আছে এফ অফ -1/2 এর মান নির্ণয় করতে হবে। তো সেহেতু আমরা এখানে ফাংশনটা সমান নিব, এফ অফ এক্স সমান আমরা এটা নিব। তো দেখো এফ অফ এক্স সমান 4x মাইনাস 7/2x মাইনাস 4। তো এখন আমরা এই ফাংশনে আমরা এক্স এর পরিবর্তে দেখো এখানে মাইনাস হাফ আছে, আমরা এক্স এর পরিবর্তে মাইনাস হাফ বসাবো। তো দেখো এখানে এফ অফ মাইনাস হাফ সমান এখানে এক্স এর পরিবর্তে এই মাইনাস হাফ হলো, অর্থাৎ এফ অফ এক্স ইকুয়াল টু এফ অফ মাইনাস হাফ। তাহলে এই সাইডেও আমাদের যেখানে এক্স থাকবে আমরা সেসব মাইনাস হাফ বসাবো। তো এখানে 4 ইন্টু মাইনাস হাফ মাইনাস 7, নিচে হবে 2 ইন্টু মাইনাস হাফ মাইনাস 4। তো এখন আমরা এইটা যেহেতু গুণ আকারে আছে, তো এই 4 আমরা উপরে গুণ করে দেব, আবার এই 2 উপরে গুণ করে দেব। তাহলে 4 দিয়ে 1কে যদি গুণ করি তাহলে 4 হবে, আর 2 দিয়ে 1কে গুণ করলে 2 হবে। তো দেখো এখানে হবে যে -4/2 -7, এখানে 4 দিয়ে গুণ হলো, আর নিচে 2 আর এই -7, আবার নিচে দেখো -2/2 -4, অর্থাৎ এই যে 2 উপরে গুণ হলো 2/2 আর এই -4, আর আগের এই যে মাইনাসটা এখানে থাকলো, এই মাইনাসটা এখানে থাকলো। তো এখন আমরা এই যে 2 2 এবং এই 2 2 এই 2 কাটা দিব, আর এই 2 কাটলে আমাদের এই 2 আর এই 4 কাটলে এখানে 2 থাকবে। তো দেখো এখানে 2 থাকলো আমার, এই 2 আর এই 2 কাটা গেল, আর এই 2 এর সাথে 4 কাটলে 2 থাকলো। তাহলে এখানে আমাদের থাকলো কি, যে উপরে থাকলো -2 -7 আর নিচে থাকলো -1 -4, এখানে কাটা গেলে এখানে -1 থাকে, তাহলে এখানে -1 -4। তো এখন আমরা এইটা -2 -7 হলে -9 হয়, আর -1 -4 হলে -5 হয়। তাহলে দেখো -9/-5। এখন আমরা মাইনাস মাইনাস কেটে দেব, তাহলে এখানে থাকবে শুধু 9/5। এটাই হচ্ছে অ্যান্সার। তো এখন খ নম্বর অঙ্ক করবো। দেখো তো খ নম্বর অঙ্কে এখানে এই ফাংশন থেকে আমাদের মান নির্ণয় করতে হবে, যে এফ অফ এক্স থেকে নির্ণয় করতে হবে। তাহলে এখানে খ নম্বর প্রশ্ন দেওয়া আছে এফ অফ এক্স প্লাস 2 বাই এফ অফ এক্স মাইনাস 1। তাহলে আমাদের এফ অফ এক্স এর মানটা কি, এফ অফ এক্স এর মানটা হচ্ছে 4x মাইনাস 7/2x মাইনাস 4। তো আমরা এটা আগে লিখে নেব যে এফ অফ এক্স ইকুয়াল টু 4x মাইনাস 7/2x মাইনাস 4। এখন আমরা এই যে এইটার মান বের করবো, সেহেতু আমরা এটা লিখে নেব। সুতরাং এফ অফ এক্স প্লাস 2 বাই এফ অফ এক্স মাইনাস 1 ইকুয়াল টু হবে কি, এখানে এফ অফ এক্স এর পরিবর্তে এই 4x মাইনাস 7/2x মাইনাস 4 পুরাটাই বসবে, তারপরে প্লাস 2 হবে, আর নিচে আবার এফ অফ এক্স এর পরিবর্তে 4x মাইনাস 7/2x মাইনাস 4 এই পুরাটা হবে, তার সাথে -1 হবে। তো ওখানে দেখো 4x মাইনাস 7/2x মাইনাস 4 প্লাস 2, আর নিচে হচ্ছে 4x মাইনাস 7/2x মাইনাস 4 মাইনাস 1। তো এখন আমরা এইটাকে ভাগ আকারে লিখে নেব। আমাদের হচ্ছে লসাগু করার সুবিধার জন্য আমরা এটাকে ভাগ আকারে, অর্থাৎ এই চিহ্নটাকে আমরা মিডিলের এই যে ভাগ চিহ্ন, এই ভাগ চিহ্নকে আমরা ভাগ আকারে লিখব। এইটা লিখব ভাগ, এইটা লিখব। তো দেখো 4x minus 7/2x minus 4 plus 2 ভাগ 4x minus 7/2x minus 4 minus 1, আমরা ভাগ আকারে এইটাই লিখে নিলাম আমাদের লসাগুর সুবিধার জন্য। তো এখন আমরা এখানে লসাগু করব। দেখো তো এখানে আমাদের লসাগু আসে 2x minus 4।
তাহলে আমরা 2x - 4 লসাগু নিলাম। তাহলে 2x - 4 দিয়ে যদি 2x - 4 কে ভাগ করি তাহলে 1 থাকে, অর্থাৎ লসাগু দিয়ে হরকে ভাগ, তাহলে 1 থাকলো। 1 দিয়ে আবার এই লবকে গুণ, তাহলে 1 দিয়ে 4x - 7 কে গুণ করলে কি হবে, এখানে 4x - 7। তারপরে এখানে আবার প্লাস 2x - 4 দিয়ে আমরা 2 কে সরাসরি গুণ করি, যেহেতু এখানে হর নাই, তো সেহেতু এটা হবে প্লাস 2 ইন্টু 2x - 4। এখন আমরা এই অংশের লসাগু করব। তো এখানে লসাগু হবে, এখানেও 2x - 4 লসাগু। তো আমরা 2x - 4 দিয়ে 2x - 4 কে ভাগ করলে 1 পাবো। 1 দিয়ে 4x - 7 কে যদি গুণ করি তাহলে 4x - 7 হবে। তারপরে মাইনাস আবার 2x - 4 দিয়ে আমরা 1 কে সরাসরি গুণ করবো, তাহলে এখানে পাবো কি মাইনাস 2x - 4। তো এখন আমরা এই যে ব্র্যাকেট আছে, আমরা ব্র্যাকেট উঠিয়ে দিয়ে আমরা এটাকে গুণ করে দিব। এই ব্র্যাকেট তুলে আমরা এই 2 দিয়ে এখানে গুণ করব শুধু, কারণ এই 2 ছাড়া আর কোথাও বাইরে সংখ্যা নাই, শুধু এখানে শুধু 2 দিয়েই গুণ হবে। তো দেখো এখানে তাহলে হয় কি 4x মাইনাস, এখানে আমরা 2x - 4 লিখলাম, ঘরটা লিখে নিলাম। তাহলে উপরে হবে কি 4x - 7 প্লাস 4x - 8। এখানে 4x - 7 প্লাস 2 ইন্টু 2x, তাহলে 4x প্লাস মাইনাসে মাইনাস 2 ইন্টু 4, তাহলে 8। আর নিচে থাকলো 2x - 4। তারপরে আবার ভাগ, এখানে 4x - 7 মাইনাস 2x প্লাস 4 হবে। তাহলে এখানে লিখবো, নিচে আগে লিখে নেবো যে 2x - 4, তাহলে এখানে হবে 4x - 7 মাইনাস 2x প্লাস 4, অর্থাৎ এই 4x - 7 এখানে মাইনাস দ্বিগুণ করলে মাইনাস 2x, মাইনাস মানে হচ্ছে প্লাস 4x। এখন আমরা এইটাকে যোগ করব, এই x x এবং সংখ্যা যোগ করব, আর এটা নিচে রাখবো। আর এখানে ভাগ চিহ্নকে আমরা গুণ চিহ্ন করে দেবো। এটাকে ভাগকে যদি গুণ করে দেওয়া হয় তাহলে ভাগের পরে যেই ভগ্নাংশ থাকে সেটা কিন্তু উল্টে যায়, অর্থাৎ লবকে হর করতে হয়, হরকে লব করতে হয়। আমরা প্রথমত এটা যোগ করে নিলাম। দেখো এখানে হয় কি 4x 4x 8x আর -7 -8, তাহলে হবে -15। আর নিচে থাকলো 2x - 4, এটা আমরা রাখছি। এখন আমরা এই ভাগ চিহ্নকে গুণ করে দেব। দেওয়ার পরে এখন আমরা প্রথমত এই যে হর আছে, এই হরটাকে আমরা লব লিখে তারপরে 4x - 2x, তাহলে এখানে 2x হবে আর এখানে -3 হবে, তাহলে উপরে হবে 2x - 4 আর নিচে হবে 2x - 3। তো এখন আমরা এই যে 2x - 4 আর এই 2x - 4 আমরা এটা উপরে নিচে কেটে দেব। তাহলে এখানে থাকবে কি 8x - 15/2x - 3। তাহলে এটা হচ্ছে অ্যান্সার। তো এখন আমরা গ নম্বর অঙ্ক করব। তো গ নম্বর অঙ্কটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই এই অঙ্কটা খুব মনোযোগ সহকারে দেখবে এবং বোঝার চেষ্টা করবে। তো দেখো গ নম্বর অঙ্কে আমাদের মান দেওয়া আছে y সমান f of x সমান 4x - 7/2x - 4। তো আমরা এই মানটা আগে লিখে নিলাম। তাহলে এখানে আমাদের y সমানও 4x - 7/2x - 4, আবার f of x সমানও 4x - 7/2x - 4। তোমরা y আগে লিখে নিলাম। দেখো y সমান 4x - 7/2x - 4। এখন আমরা f of x সমান লিখব। তাহলে আবার f of x সমান 4x - 7/2x - 4। তো এখানে আমাদের বলা আছে, দেখো f of y সমান x প্রমাণ করতে হবে। তাহলে এখানে আমাদের f of x ফাংশন না, এখানে আমরা f of y ফাংশন নেব। তাহলে যদি আমরা ফাংশনে f of y নিই তাহলে আমাদের এখানে x গুলা সব y হয়ে যাবে। তাহলে সুতরাং f of y equal to 4y - 7/2y - 4। তো এখন আমরা এই ফাংশনে এই যে আমরা এই y এর পরিবর্তে আমরা এখানে y এর মান এখানে দেওয়া আছে, y সমান 4x - 7/2x - 4। আমরা এই মানটা এই y এর পরিবর্তে বসাবো, আবার এই মানটা আবার এই নিচের y এর পরিবর্তেও বসাবো। তো দেখো এখানে 4 আর y এর মান 4x - 7/2x - 4 -7, আবার নিচে হচ্ছে 2, y এর মান 4x - 7/2x - 4 -4। তো এখন আমরা এইটা 4 উপরে গুণ করে দিব এবং 2 উপরে গুণ করে আমরা একবারে লিখে নিব। দেখো তো প্রথমে আমরা নিচেরটা লিখে নেব যে এখানে থাকে 2x - 4। এখন 4 দিয়ে 4x কে গুণ করলে হবে 16x, আর 4 দিয়ে -7 কে গুণ করলে হবে -28।
দেখো 16x মাইনাস 28, আর এই যে মাইনাস 7টা আমরা এখানে রেখে দিলাম। এখন নিচেও একইভাবে 2x মাইনাস 4 আগে লিখে নিলাম। এখন 2 দিয়ে আমরা 4x কে গুণ করলে হবে 8x মাইনাস 2 ইন্টু 7, তাহলে হবে মাইনাস 14। তাহলে 8x মাইনাস 14, আর এই যে মাইনাস 4। তো এখন আমরা এই যে উপরের এইটা এবং নিচেরটা আমরা ভাগ আকারে লিখবো, অর্থাৎ এই যে এই চিহ্নটাকে আমরা ভাগ লিখে তারপরে আমরা এটার লসাগু করব। তো দেখো এখানে 16x মাইনাস 28 বাই 2x মাইনাস 4 মাইনাস 7 ভাগ 8x মাইনাস 14 বাই 2x মাইনাস 4 মাইনাস 4। অর্থাৎ আমরা এই চিহ্নটাকে আমরা এই ভাগ, এটাও কিন্তু ভাগ চিহ্ন, আমরা এই ভাগটাকে আমরা এই ভাগ চিহ্ন আকারে লিখলাম লসাগু সুবিধার জন্য। তো এখানে আমাদের এখন লসাগু হবে। তো দেখো লসাগু এখানে কি হবে, 2x মাইনাস 4 লসাগু হবে। তাহলে 2x মাইনাস 4 দিয়ে যদি আমরা 2x মাইনাস 4 কে ভাগ করি তাহলে 1 হবে। তাহলে 1 দিয়ে আমরা লবকে গুণ করলে, অর্থাৎ 16x মাইনাস 28 কে গুণ করলে এটা হবে 16x মাইনাস 28 মাইনাস, এখানে মাইনাস 7 এর সাথে সরাসরি গুণ হবে কারণ এখানে 7 এর নিচে কোনো হর নাই। তাহলে মাইনাস 7 ইন্টু 2x মাইনাস 4। আবার আমরা এই অংশ করবো, তাহলে দেখো ভাগ, এখানেও লসাগু হবে 2x মাইনাস 4। 2x মাইনাস 4 দিয়ে আমরা 2x মাইনাস 4 কে ভাগ করলে 1 পাবো। 1 দিয়ে আমরা 8x মাইনাস 14 কে যদি গুণ করি তাহলে পাবো কি 8x মাইনাস 14। তাহলে দেখো 8x মাইনাস 14, তারপরে মাইনাস, এখন 4 এর সাথে আমরা সরাসরি গুণ করব হর না থাকার কারণে। তাহলে মাইনাস 4 ইন্টু 2x মাইনাস 4, অর্থাৎ এই 4 এর সাথে এই লসাগুটা সরাসরি গুণ হলো। এখন আমরা এই যে ব্র্যাকেট তুলে দিব এবং এই আগে যে সংখ্যাগুলো আছে, অর্থাৎ এই মাইনাস 7 এবং মাইনাস 4, এটা আমরা ভিতরে গুণ করে দিব। তাহলে কি হবে দেখো, এখানে হবে, আমরা নিচে লিখে নিলাম 2x মাইনাস 4, তাহলে এখানে হবে 16x মাইনাস 28 মাইনাস 14x প্লাস 28, অর্থাৎ 7 2, তাহলে মাইনাস 14x, আবার মাইনাস 7 মাইনাস 4, তাহলে মাইনাস মাইনাস মাইনাসে প্লাস 4 ইন্টু 7, তাহলে 28। আবার এখানে ভাগ, নিচে যা আছে তাই, অর্থাৎ 2x মাইনাস 4, আর এখানে 8x মাইনাস 14 মাইনাস 8x প্লাস 16, অর্থাৎ 4 ইন্টু 2x, তাহলে হবে মাইনাস 8x, আবার মাইনাসে মাইনাসে প্লাস 4 ইন্টু 4, তাহলে 16। এখন আমরা দেখো এখানে 8x মাইনাসের, আবার 8x প্লাসের, আবার এখানে 28 হচ্ছে প্লাসের, আবার এখানে 28 মাইনাসের। তাহলে আমরা দুইটা, এটা এবং এটা কেটে দিলাম। এখন এখানে থাকলো কি 16x মাইনাস 14x, আর এখানে থাকলো মাইনাস 14 প্লাস 16। তো এখানে দেখো 16x থেকে যদি 14x আমরা বাদ দিয়ে দিই তাহলে এখানে থাকবে 2x, আর নিচে থাকবে 2x মাইনাস 4। আর এই যে আমরা ভাগ চিহ্নকে গুণ করে নেওয়ার পরে আমরা এটাকে এই হরকে লব করে দিব, আর এটা আমরা বিয়োগ করে এটা আমরা নিচে লিখবো। তাহলে দেখো গুণ, আমরা উপরে আগে লিখবো 2x মাইনাস 4, নিচে লিখবো শুধু 2, অর্থাৎ 16 থেকে আমরা যদি 14 বাদ দিই তাহলে শুধু 2 থাকে। তো এখন আমরা এই যে 2x মাইনাস 4 এটা কেটে দিব, আর এই 2 এবং এই 2 এটা আমরা কেটে দিব। দেখো এখানে আমরা কেটে দিলাম 2x মাইনাস 4 আর এই 2 এবং এই 2, তাহলে এখানে শুধু থাকলো কি x। তাহলে এইটা দেখো আমাদের x প্রমাণ হয়ে গেছে। তাহলে এইটাই হচ্ছে আমাদের উত্তর, অর্থাৎ দেখানো হলো। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপরেও এই অঙ্ক একটু জটিল আছে, যদিও তোমাদের কোনো সমস্যা হয় অবশ্যই আমাদের কমেন্টস করে জানাবে। ধন্যবাদ সবাইকে।